প্রার্থীদের সাথে ৩ দিনব্যাপী বৈঠক শুরু করেছে বিএনপি। সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত আছেন হাসিফ বিল্লাহ। হাসিফ, বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতা হতে পারে এমন কোনো দলের প্রার্থীদের সঙ্গে আলাপ হয়েছে কিনা আজ? উজ্জ্বল, বিএনপির দীর্ঘদিনে যারা আন্দোলন সংগ্রামে যুক্ত শরিক দল তাদের সঙ্গে বিএনপির আসন সমঝোতা হবে কিনা এটি কিন্তু দীর্ঘদিনের আলোচনার বিষয় এবং শেষ মুহূর্তে এটি কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে বিষয়গুলো আলোচনার জন্য। এবং মূলত আজকে আমরা দেখেছি যে এই যে সকাল 11টার দিকে এখানে 12 দলীয় জোটের যেসব এবং জাতীয়তাবাদী সমমনা দলের জোটের মূলত কয়েকজন প্রার্থীকে বা কয়েকজন নেতাকে আমরা দেখেছি ভিতরে প্রবেশ করতে, এবং তারা ঘণ্টাখানেক বৈঠক করে তারা বের হয়েছেন এবং তারা বলেছেন যে তারা 9টি আসন চেয়েছেন দলের কাছে, বিএনপির কাছে, এবং তারা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে কিছু আসন ছাড় দিতে পারে এবং তাদেরকে আশ্বস্ত করেছে, অথবা আসন ছাড় না দিলেও উচ্চকক্ষ কিংবা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে বা পদে সেখানেও তাদেরকে জোটের শরিক দলের নেতাদেরকে মূল্যায়ন করা হবে। তাছাড়া আজকে জানিয়ে রাখি যে আজকে যেহেতু 100 আসনের প্রার্থীদের সঙ্গে একটি বৈঠক হচ্ছে, সকাল থেকেই শুরু হয়েছে, এবং এই বৈঠকের রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের এই 3 বিভাগের যারা বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সম্ভাব্য প্রার্থী তারা মূলত আজকে এখানে প্রবেশ করেছেন এবং তারা আজকে এখানে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং তাদেরকে মনোনয়ন ফর্ম প্রতি 55,000 টাকা দিয়ে মনোনয়ন ফর্ম কিনতে হয়েছে। অর্থাৎ বলা যায় যে তাদের এই মনোনয়ন চূড়ান্তই, যদিও বেশ কিছু আসনে মনোনয়ন নিয়ে বিএনপির মধ্যে কিছু বিরোধ দেখা দিয়েছে এবং সেখানে বিক্ষোভ তৈরি হয়েছে যারা আরও কিছু মনোনয়ন প্রত্যাশী, কিন্তু আজকে বলা যায় যে এখানে যেহেতু যারা প্রবেশ করেছেন তারাই মনোনয়ন পেয়ে গেছেন। তবে কিছু আসনে যেহেতু এখনও 272টি আসন বিএনপি মনোনয়ন দিয়েছে, এছাড়া এর বাইরে এখানে যেহেতু বিক্ষোভ হচ্ছে বিভিন্ন জায়গায়, এই জন্য সেখানেও কিছু ছাড়ের ব্যাপার রয়েছে এবং একই সঙ্গে রয়েছে জোটকে কতটি আসন ছাড়া হবে। তবে সব কিছু মিলে বলা যায় যে আজকে কিছুক্ষণ আগে জনাব তারেক রহমান যুক্ত হয়েছেন এবং সেখানে তিনি একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। 5টায় শেষ হবে এবং আগামীকাল একইভাবে 100 আসন নিয়ে বৈঠক হবে এবং আগামী শনিবার একই বিষয় নিয়ে বৈঠক হবে। এই ছিল উজ্জ্বল হাফিজের বিএনপি কার্যালয়ের সবশেষ খবর।